আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগে কি আজকের ব্লগে কি থাকছে? এমনিতেই সবসময় তো এগুলা কম বেশি অনেক ব্লগে দেখেন। এটা যে নতুন কিছু তা না, আবার পুরান কিছু তা না। অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরান এই ব্লগগুলা। মানে মোটাও ব্লগগুলা অনেকেই করতেছে, তাই আমি একটু ট্রাই করতেছি। তো আজকে যে জিনিসটা আপনাদেরকে বলবো, মানে যেই বিষয়টা নিয়ে বলতে চাইতেছি, আমরা যখন একটা পুরাতন বাইক কিনি, একটা পুরাতন বাইক মানে কিনা যেন এই না যেন কিনে ফেলাইছি বাস শেষ। কেনার সময় অনেক কিছু আমাদেরকে চেক করতে হয়, যেগুলো হইতেছে প্রথমত আপনি দেখবেন ট্যাক্স টোকেন, আর ট্যাক্স টোকেনের সাথে দেখবেন চেসিস নাম্বারটা ঠিক আছে কিনা। আবার অনেক সময় দেখবেন বাইকের চেসিস নাম্বারে যেগুলো টানা বাইক থাকে ওগুলোকে কি করে, যেমন পুরাতন যাদের বাইক ব্যাকডেট হয়ে গেছে বা ওগুলোর মেয়াদ শেষ বা যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মানে পুরো বাদ হয়ে গেছে, তো কিছু পাবলিক আছে ওই ট্যাক্স টোকেনগুলা কিনে তারপর তারা কি করে, যেমন একটা টানা বাইক কিনে বা যে কোনো বর্ডার ক্রস বাইকগুলা নেওয়ার পরে ঠিক ওই চেসিস নাম্বারটা বাইকের ঘাড়ের মধ্যে ইনস্টল করা হয়। মানে ঝালাই করে খোদাই করে বসানো হয়। তবে এগুলা কিন্তু ধরার একটা বিষয় আছে। আপনি দেখবেন যেটা অরিজিনালি মানে জেনুইনলি যেটা আসে ওটার সাথে ওই চেসিস নাম্বারের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো এক সিরিয়াল হইব না। হয়তো কম বেশি ছোট বড় এরকম জাস্ট এরকমই হইব। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখে শুনে কিনেন, আমার মনে হয় না কোনো একটা সমস্যা বা কোনো একটা প্রবলেমে পড়বেন। প্রত্যেকটা জিনিসই আপনাদের খেয়াল করে কিনবেন, যেগুলো হইতেছে আসলে এই দিকগুলা যদি আমরা দেখে শুনে কিনি, যেমন চেসিস নাম্বারের সাথে যদি আমাদের ট্যাক্স টোকেন মিল থাকে, তারপরও দেখা গেছে ওই যে চেসিস নাম্বার যদি কাটসিট করে, এটা ভালো একজন দক্ষ যারা বাইক পরিচিত নেবেন, যারা বাইক কেনাবেচা করে বা এইগুলোর সাথে সম্পর্ক আছে, বা আপনি নিজেও ধরতে পারবেন যদি বাইকের মধ্যে এরকম খুঁটিনাটি ২ নাম্বারই করা থাকে। এগুলো যেন হয় না এমন না, অনেকের সাথে হইছে, অনেকের সাথে প্রতারিত হইছে। মানে ট্যাক্স টোকেন দেখে শুধু বাইক নিয়ে এসে পড়ছে, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, প্লেট নাম্বার ঠিক আছে, সব ওকে, 100 এ 100। তারপরে দেখা গেছে আরেকটা জিনিস, এটা যদি আপনারা খেয়াল করেন দেখতে পারবেন। অনেক সময় বাইকের কিন্তু মডিফাই করা হয়। মডিফাই জিনিসটা বুঝে নিতে অনেকে। যেমন বাইকটা আ আ যে পেপারসটা কিনছে, ট্যাক্স টোকেনটা কিনছে, ওটার মধ্যে ব্ল্যাক কালার, হোয়াইট কালার দেওয়া থাকে। ঠিক সেম ওরকমই করা হয় মডিফাই করে টরে ওই বাইকটা যেমন সেল করা হয় সেকেন্ড হ্যান্ড হিসাবে। তো এইগুলো হইছে মূলত পুরাতন বাইকের ক্ষেত্রে। নতুন বাইকের শোরুম ক্ষেত্রে এরকম না। তবে আমি সাজেস্ট করব আ নতুন বাইক কিনবেন। আর যদি কারো পরিচিত থাকে, যেমন আপনার আমার সবার পরিচিত থাকে, সেই ক্ষেত্রে আপনারা পুরাতন বাইক নিতে পারেন। কারণ ওইটা হচ্ছে আপনাদের জানাশোনা সবকিছু একটা আওতার মধ্যে থাকে। তো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় না পুরাতন বাইক কেনার ক্ষেত্রে এরকমটা আপনাদের সাথে কোনো প্রবলেম হইতে পারে। তো আসলে প্রতিটা জিনিস আমাদের খুঁটিনাটি খেয়াল করে দেখা দরকার, যে এই জিনিসগুলোর মধ্যে যদি আমরা সমস্যা ফেস যাতে না হই, এজন্য আজকের ব্লগে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা। এই জিনিসগুলো যদি আপনারা প্রতিটা জিনিস খেয়াল করে কিনেন, দেখে শুনে বা কারোর সাথে নিয়ে যাচাই বাছাই করে কিনেন, আমার মনে হয় না আপনারা বাইক কেনার ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়বেন। তো আশা করি আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী যেকোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।